আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি তিনটি নতুন একদম আনকমন বাট কমন, অর্থাৎ প্রশ্নটা কিন্তু অনেক কমন বাট এটার আনসারটা একটু আনকমন, মানে তুলনামূলক কম আসে। বাট বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা, অ্যাডমিশন টেস্টের পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাতে অনেক বেশি আসতে দেখা যায়। তো প্রশ্নটা কিন্তু আমাদের খুব ইজি, সকলের জানা। আমাদের আসছে এগুলোর প্যাসিভও আমরা কি করবো, হ্যাঁ প্যাসিভগুলো একটু আনকমন, এই জন্য হচ্ছে আবার নিয়ে আসা। তো প্রথমে বলছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এগুলো আমরা ছোটবেলায় ট্যাগ কোশ্চেন হিসাবে করতাম। কিন্তু এবার আছে এটা প্যাসিভ ভাবে কি করতে হবে, তাহলে এটা প্যাসিভ করতে হলে কি করব, এইগুলো সবসময় একটু মনে রাখতে হয়। আমরা সবসময় কি করি, অবজেক্টকে শুরুতে নিয়ে আসতে হয়, তবে এখানে অবজেক্টের সঙ্গে এভরিটা রেখে দিতে হবে। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা যেটাকে রিভার্স করলে এভরিটা ঠিকই রাখবো। ওকে, এভরি চাইল্ড, এভরি মাদারের জায়গায় কি করব, এভরি চাইল্ড। আর আমরা জানি যেহেতু এভরি মাদার এরপরে লাভস বসছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে ভার্ব ওয়ান, তাই আমাকে এখানে ইজ ব্যবহার করতে হবে। তাহলে এভরি চাইল্ড ইজ, এরপরে হচ্ছে লাভের ফার্স্ট পার্টিসিপল লাভড, তারপরে হচ্ছে কি করব একটা বাই, এভরি চাইল্ড ইজ লাভড বাই। এবার হার চাইল্ড ছিল, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এভরি মাদার, এটার ক্ষেত্রে পজিটিভ হচ্ছে হার, কিন্তু এভরি চাইল্ডের পজিটিভটা দেওয়া যাবে না যে হার, এটা ব্যবহার করতে হবে ইটস। যেহেতু আমরা জানি ছোট বয়স্ক যদি কেউ হয় তাহলে তাদের পজিটিভ প্রোনাউন যেটা সেটা হয় কি ইটস, তাহলে ইটস এরপরে হচ্ছে মাদার যেটা ছিল এখানে চলে আসবে সেইটা, এভরি চাইল্ড ইজ লাভড বাই ইটস মাদার। আশা করি আর ভুল হওয়ার কথা না, কিন্তু এটা পরীক্ষাতে আসলে কিন্তু একটু কনফিউশন আমরা পড়েই যেতে পারি যে আসলে এটা কোন ধরনের, তাই না? আচ্ছা, তো এরকম আরো একটা দেখি, সেটা কি বলছে, দেয়ার ইজ নাথিং টু শো ইউ, তোমাকে দেখানোর মতো কিছু নেই। দেয়ার ইজ নাথিং টু শো ইউ, আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, এই ধরনের যে সেন্টেন্স থাকবে নাথিং টু গিভ ইউ, টু টু অর্থাৎ টু থাকে যেখানে, এখানে একদম ইজি রুলসটা এই পর্যন্ত যা আছে সম্পূর্ণ আমরা সেম রাখবো এই পর্যন্ত। তাহলে দেয়ার ইজ নাথিং টু, এটাকে ঠিক সেম রাখবো, দেয়ার ইজ নাথিং, there is nothing to, এইখানে গিয়ে আমার ভার্বটা হচ্ছে এই যে এইখানে আছে শো, তাহলে এটার আগে আমাকে একটা প্যাসিভ করতে হলে বি আনতে হবে, মানে বি, আর শোর তৃতীয় রূপ হচ্ছে কি শোন, there is nothing to be shown you। ওকে, এগুলা কিন্তু আনকমন, এই জন্য আমি এগুলা নিয়ে আলোচনা করতেছি, পরীক্ষাতে এগুলো আসে কিন্তু আমাদের মাথায় এগুলা মাঝে মাঝে আসে না, তাই হচ্ছে অবশ্যই অবশ্যই এগুলা শিখে রাখবো। কারণ পরীক্ষাতে একটা কথা মনে রাখবেন, পরীক্ষাতে কেউ 10টায় পিছনে পড়ে না, পিছনে পড়ে একটাই বা দুইটায়। সো এইটা হচ্ছে সেই একটা দুইটা ওই টাইপের কোশ্চেন গুলা। আর অবশ্যই ভালো লাগলে তো নিজের প্রয়োজন মনে করলে শেয়ার দিয়ে রাখবো, ভাইয়ার পেজে কমেন্ট দিয়ে কমেন্ট করে রাখবো যে আসলে ক্লাসটা কেমন লাগলো। কারণ নতুন নতুন এমন ক্লাস নিয়ে আমি অনেক অনেক আসবো, এবং আমাদের পূর্বে অনেক ক্লাস কিন্তু আছে এই টপিকের উপরে। আচ্ছা, আই হ্যাভ এ কার, দেখেন আই হ্যাভ এ কার এটা কিন্তু হ্যাভ ভার্ব ওয়ান হিসাবে আছে, অনেকে হ্যাভ দেখে ভার্বের তৃতীয় রূপ চিন্তা করে এখানে, কিন্তু না, এটা হচ্ছে আই লাইক এ কার, জাস্ট ওরকম আই লাইক এ কার বললে কি বলতাম, এ কার ইজ লাইকড বাই মি, সেম ভাবে আই হ্যাভ এ কার, এটাকে কি করব, প্রথমে অবজেক্টটাকে শুরুতে আনবো এ কার, এরপরে হ্যাভ, এটা ভার্ব ওয়ানে আছে তাই আমাকে এখানে একটা ইজ, কেউ যেন ভুলেও এখানে হ্যাভ তারপরে বিন না চিন্তা করি, মানে এটা কিন্তু পারফেক্ট টেন্সে নাই, এটা আছে ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এ কার ইজ, এইবার ভার্বের তৃতীয় রূপ দিতে হবে, তাহলে হ্যাভ এর তৃতীয় রূপটা হচ্ছে হ্যাড, এরপর হচ্ছে বাই, আর আই থাকলে কি ব্যবহার করতে হয়, মি। তাহলে এ কার ইজ হ্যাড বাই মি। তো কেমন লাগলো বন্ধুরা ক্লাসটা, অবশ্যই কমেন্ট বক্সে ইউ শুড ড্রপ ইউর কমেন্ট। আর যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে ভাইয়া এটার উপরে একটু ছোট করে আলোচনা করে দিন, বা এই বিষয়টা একটু বুঝি না আমি, তাহলে অবশ্যই ভাইয়ার সঙ্গে যোগাযোগ করবো বা কমেন্টে জানিয়ে দিব, কারণ আমাদের প্রাইভেট গুলোতে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করি এসবের। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ার জন্য দোয়া করবেন, নতুন কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।